রেস্টুরেন্টের বার্গারের টেস্ট নাকি ঘরের তৈরি বার্গারে পাওয়া যায় না। একদম এই কথাটা ভুল। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আজকে শেয়ার করব ঠিক রেস্টুরেন্টের বার্গার কিভাবে ঘরে তৈরি করতে হবে এবং সেই বার্গারে রেস্টুরেন্টের টেস্ট কিভাবে নিয়ে আসতে হবে। আজকে ঠিক রেস্টুরেন্টের বার্গারের সস, বার্গারের পেটি কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাবো এবং এর সঙ্গে থাকবে অনেক অনেক টিপস। তাই পুরো সময়টাই আমার সঙ্গে থাকবেন। ফার্স্ট আমাদেরকে বার্গারের পেটি তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ কিমা নিয়েছি। আমি এই কিমাটা ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে শিলপাটায় করতে পারবেন বা নাইফ দিয়েও করে নিতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনের যে একটা এক্সট্রা চিকেন গন্ধ থাকে সেটা কিন্তু একদম থাকবে না। 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি আদা রসুন বাটা, আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজটাকে একেবারে ভালো মতো কুচিয়ে নেবেন। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ এখানে ধনিয়ার গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়ো। আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এতে করে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি এখানে কিছুটা কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ। মরিচ এবং লবণটা সবসময় নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। যাদের ঘরে বাচ্চা রয়েছে তারা একটু ঝাল কম দেবেন। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এখানে ব্যবহার করেছি। টমেটো কেচাপ কীভাবে সারা বছরের জন্য তৈরি করে সংরক্ষণ করতে হবে তার রেসিপি শেয়ার করেছি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নেবেন। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এখানে আমি। 2টো ডিম দিয়ে দিচ্ছি বাইন্ডিংসের জন্য, আর 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে করে ক্রিস্পি যেমন হবে তেমনি সুন্দর একটা বাইন্ডিংস আসবে। আমি সমস্ত কিছুর একেবারে পারফেক্ট মাপ এখানে বলে দিয়েছি, অবশ্যই কিন্তু পুরো মাপগুলো ফলো করবেন। ভালো মতো মেখে নিয়েছি। এখন হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়ে এখান থেকে কিছুটা কিমা করে নিয়ে হাতের তালুতে শেপ দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এটা অনেক বড় সাইজের হয় পেটিগুলো, তাই এর চেয়ে একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। আমি দেখুন যে বাটার পেপার কেটে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। এতে করে শেপটা খুব সুন্দর হবে। আরেকটা বাটার পেপার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, দিয়ে আমি একটা ট্রেতে রেখে দিচ্ছি। এতে করে আরেকটা পেটি যখন এখানে রাখবো সেটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখন এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে করে এটা সুন্দর একটা শেপ হয়ে যায়। 2 থেকে 3 ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে দেখুন দেখাচ্ছি কত সুন্দর একটা শেপ হয়েছে। যতগুলো প্রয়োজন ততগুলো আপনারা ভেজে বার্গার তৈরি করবেন। বাকিটা কিন্তু এয়ারটাইট বক্স বা জিপার ব্যাগে করে ডিপ ফ্রিজে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একটা প্যানে দেখুন যে তেল গরমে উঠিয়েছি, আর এই পেটিটাকে ডিমে গড়িয়ে আমি মাঝারি লো আঁচে এটাকে ভেজে নেব। 2টো খুন্তি ব্যবহার করবেন, এতে করে পেটিটা ভেঙে যাবে না, কারণ বার্গারের পেটিটা কিন্তু অনেক বড় হয়। একটা খুন্তি দিয়ে ভাজলে কিন্তু এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন মাঝারি লো আঁচে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো এটাকে ভেজে নিয়েছি। এখন আপনারা দেখবেন যে রেস্টুরেন্টে যখন বার্গার খেতে যান তখন যে বানটা সেটা অনেক সফট থাকে, তার কারণ হচ্ছে তারা একটু এটাকে ভেজে নেয়। আমি উল্টিয়ে পাল্টিয়ে অর্ধেকটা বান দেখুন যেভাবে ভেজে নিলাম। এখন একটা স্লাইস করা চিজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে চিজটা অল্প একটু মেল্ট হবে, তখন ওটা খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন আমি নিয়ে এসেছি আর এটা কিন্তু একটু মেল্ট হয়ে গিয়েছে। এখন এর উপরে আমাদের দিয়ে দিতে হবে সেই যে বার্গার সস। এই বার্গার সস কীভাবে বানাবেন সেটার রেসিপি আমি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে কিন্তু সেটারও লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই এভাবে করে আপনারা কিন্তু বানিয়ে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি দেখুন যে এখানে টমেটো স্লাইস দিয়ে দিলাম, এটা আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম সেই ভাজা পেটিটা। দেওয়ার পরে আমি এখানে আরও খানিকটা সস দিয়ে দিচ্ছি, এটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর এই সসটা শুধু বার্গারে না, এটা দিয়ে স্যান্ডউইচ, শর্মা সব কিছুই কিন্তু খেতে খুবই মজাদার। দেখুন বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম, আর দেখতে দেখেছেন একেবারে রেস্টুরেন্টের মতোই লাগছে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।